আমার সেটা তদন্ত হচ্ছে হঠাৎ করে কিছু কিছু রাজনৈতিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাথে মন্তব্য করা। আমাদের প্রিয় নেতা বীর ভারতের জেনারেল তারেক রহমান বিরুদ্ধে তারপর সেই বিরুদ্ধে অসভ্য অসম্মতি মুক্ত আমরা বলছি যে কারে কেটে করছে, কার স্বার্থে করছে, পুরো জাতি সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, হঠাৎ করে এই বাইরে ঐক্যের ভাঙন কারণ সৃষ্টি করছে বিদেশি গোয়েন্দা সংস্থার কারণে, বিদেশি রাষ্ট্রীয় ইন্ধনে, তাকে দেশের স্বার্থে। দেখেন, যদি আপনাদের এই বক্তব্য ঐক্য না হতো তাহলে গোপালগঞ্জে কিন্তু এই ঘটনা ঘটতো না। গোপালের ঘটনার জন্য তারাই যারা আওয়ামী লীগ বিরোধী যে ঐক্য ছিল সে বিরোধী চেষ্টা করেছিল, তাদের এই চেষ্টার জন্যই গোপালগঞ্জে একটা গ্রুপ সুবিধা নিয়েছে এবং তারা গোপালগঞ্জে এনসিপি মিটিংয়ে হামলা করেছে। আমরা মনে করি যদি এভাবে অনৈক্য থাকে তাহলে আমাদের 15 বছর আন্দোলন সংগ্রাম সব ব্যর্থ হয়ে যাবে। আরে ভাই, তার জিয়া রহমান সম্বন্ধে জানেন আপনারা কিছু? যারা মন্তব্য করছে তারা জিয়া রহমান সম্বন্ধে জানেন বলে মনে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 71 সালে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবেন এই নিয়ে আলোচনা করছে। হঠাৎ করে 25শে মার্চ মরম শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন। রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করলো, সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর আক্রমণ করলো, বাংলাদেশের আক্রমণ করলো, মানুষ হাজার হাজার মারা যাওয়ার মতো মারতে থাকলো। আওয়ামী লীগের নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারছেন না বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হবে, সশস্ত্র সংগ্রাম যুদ্ধ হবে নাকি আলোচনার মধ্যে দেশ স্বাধীন হবে বা পাকিস্তানের সমঝোত হবে। সিদ্ধান্ত অনুযায়ী ছিল আমাদের নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমান উপস্থিতিতে। তখন চট্টগ্রাম কালুরঘাট ব্যাটালিয়ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং ওই স্বাধীনতা ঘোষণার পরেই মূলত বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। এটা কেউ অস্বীকার করেনি, কেউ অস্বীকার করেনি। এবং যারা বয়স আছে, বয়স্ক, তারা সরকারের নিজের কানে শুনেছে, পত্র পত্রিকার বইতে আছে। 15 বছর আমরা সেটাকে বিকৃত করেছি। আছেন উনি একজন আবার ব্যারাকে ফিরে চলে গেলেন, উনি মেয়র জেনারেল হলেন, সেনাবাহিনীর ডেপুটি চিফ হলেন। আওয়ামী লীগের নেতা খুলতান মোস্তফা বিদ্রোহ করল একপদের বিরুদ্ধে। 15 আগস্টে ঘটনার জন্য পুরোপুরি দায়ী আওয়ামী লীগ উপদলীয় খুলতান মোস্তফা আহমেদ। 15 আগস্টে ঘটনা ঘটে এসে নিজের রাষ্ট্রপতি ঘোষণা করলেন, সামরিক শাসন জারি করলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সামরিক ব্যক্তি, উনি সামরিক শাসন জারি করেন, প্রত্যাগ করতে জারিকৃত সামরিক শাসন প্রত্যাহার করে নিলেন 1919 সালে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সমগ্র জাতির সন্ধিক্ষণে হাজির হয়েছে এবং উনি দল করতে করে দিয়েছে, বাঙালিকে বুঝিয়ে দিয়েছে নিজেকে চিনো, নিজ দেশে রাজনীতি করো। সেটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। বিএনপি দেখেন, বিএনপি কোনো বিরোধী শক্তির উপর নির্ভর করে রাজনীতি করে না, সাহায্য রাজনীতি করে না। আর ওরা বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করত, বিদেশি সহযোগে তারা ক্ষমতায় ছিল। এই জন্য বিপদে পড়ে কিন্তু ওই দেশে চলে গেছে। দেশে আছে নাকি? দেশের মাটি মানুষকে ভালোবাসে, দেশে থাকতো। যেহেতু দেখা তারা বিদেশি নির্ভর এবং তারা এখন নিরাপদ, সবাই চলে গেছে কাটা তার দেশে দিয়ে নাকি, হ্যাঁ, একজন গেছে হেলিকপ্টার দিয়া, আর সবাই কাটা তার দেশে চলে গেছে নাকি। দেশ বেগম খালেদা জিয়া
এত চেষ্টা করছে ম্যানেজ করার জন্য। আমার মনে আছে 2007 সালে জেনারেল মহিউদ্দিন আহমেদ ম্যানেজ করবে, সে কাছে আছে লন্ডন থেকে বেগম খালেদা পাঠিয়ে দেবে বিদেশে। আমার মনে আছে সে সময় আমাদের ইলিয়াস আলী মোহাম্মদ সাজ্জাদ আমরা এমপি আলাপ করছিলাম, আপনারা দেখছিলাম কে বেগম খালেদা পাঠাবে মরা দিচ্ছিল। তখন তাদের অনুরোধে আমাদের আবেগ থেকে বেগম খালেদা জোর বিদেশের এবারে মামলা করছে, মামলা করে বেগম দেখা গেছে। আবার 8 সালে শেখ হাসিনা চলে গেছেন দেশের বাইরে সাবজেক্ট থেকে, আমি আইনজীবী বেগম খালেদার সাথে দেখা করতে গেছিলাম। তার দরবারের পরে সব পট্টবিট থেকে চলে আসছিল, বেগম খালেদা চলে যাবে। বেগম খালেদার সাথে কথা হলো, গেলাম, আমি একা ছিলাম ভিতরে সাবজেক্টে, বলে আমি যাবো না, তুই বলে দাও সাংবাদিকদেরকে। মানুষ জনগণ আমাকে 3 লোকের প্রধানমন্ত্রী করেছে, জনগণকে ছেড়ে যত বিপদের জন্য আমি যাবো দেশের বাইরে যাবো না, ম্যানেজ হয়। আর এর বিনিময়ে কি দিল, আওয়ামী লীগ হাসিনা সরকার আসলো ক্ষমতায়, এসে বেগম খালেদার পরিবারকে তছনছ করে দিল। তার ছোট ছেলে রাজনীতি করতো না, তাকে মিথ্যা তাকে সাজা দিল, সে বিদেশে ছিল, সেখানে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এবং তার রহমান কিভাবে ছিল আপনার মনে আছে, তাকে কিভাবে টর্চার করতে সেটা হয়নি, এবং বিদেশ চিকিৎসার জন্য চলে গেল। বেগম খালেদা একদম মহিষী নারী, তাকে সাজা দিল, জেলে ঢুকালো, অসুস্থ বাড়া দিল, বিদেশ চিকিৎসা করতে দিল না। এবং অসুস্থ বেগম খালেদা বুঝতে বেরিয়ে আসে। আর দেখেন তার বাড়িতে উচ্ছেদ করে দিলে, খায়রুল হকের বিচারপতি খায়রুল হকের গতকাল গ্রেপ্তার হয়েছে। এত কিছুর পরও জিয়া পরিবার কিন্তু বাংলাদেশের জনগণের দেশের জন্য স্বার্থে দেশের সঙ্গে কখনো বেইমানি করেনি, এবং গণতন্ত্র, মানবাধিকার এবং রাজনীতির সাথে কখনো সবসময় ছিল এবং এখনো আছে। আর তারেক রহমান বেগম খালেদা অসুস্থ জেলে থাকার সময় 15 বছর পারভেজ চেয়ারম্যান দলের সুযোগ সুবিধা করেছে। জুলাই 21 ছাত্র আন্দোলন করেছে, কি সিম্পল আন্দোলন ছিল, চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার, আর কোনো বক্তব্য ছিল না। সেটা সুপ্রিম কোর্ট 2রা আগস্ট 2024 সালে কোটা বাতিল করে দেবে। আন্দোলনের শেষ নাকি 3 তারিখে অনেক ছাত্রদের মানলো, 3 তারিখে প্রতিবাদ সভা ছিল, সেখানে আপনারা জানেন আমি সেখানে আমি ছাত্রদের গ্রেপ্তার করছিল, আমি জানি আমার গ্রেপ্তার করবে, তারপর তাদেরকে পুলিশ থেকে রিলিজ করেছে, বলছে আমাকে অ্যারেস্ট করো, তাদের ছেড়ে দাও। আর বেগম খালেদা তারেক রহমান সমগ্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে। যদি ছাত্রদের আন্দোলন শেষ, যদি কোটি কোটি মানুষ একত্র থাকতো, সমর্থন থাকতো, তার নির্দেশ না থাকতো, তাহলে আজও হয়তো আমরা বাংলাদেশে শেখ হাসিনার অধীনে চলে পড়বো। আমরা সুতরাং আমরা প্রতিবাদ জানাচ্ছি। আশা করি যারা এসে বিভ্রান্ত সৃষ্টি করেন, আমরা জানি তারা কোনো বিদেশি শক্তি বা অতীত স্বৈরাচারের ইন্ধনে আপনারা করছেন। আমরা আশা করি এতে বিরত থাকবেন। আজকে জাতীয় ঐক্য দরকার, দেশে গণতন্ত্র দরকার, আইনের শাসন দরকার, এবং অনেকে বলে ভোট দরকার নাই, ভোট চাই না, কি চান আপনি চেয়ারম্যান ভোট চান, মেম্বার ভোট চান, বাবু চুরি করলে। আরে পার্লামেন্ট হলো সরকার গঠন করে, পার্লামেন্ট আইন প্রণয়ন করে নাকি, সেটা চায় না। আমাদের যখন আন্দোলন করে তারা এটা বলছে বিভ্রান্তিকর। তারা আসলে আপনার কাজ জন্য কাজ করছেন নাকি না বুঝে কাজ করেন, বুঝতেছেন এটা। এখন আবার আমাদের একটা দল বলছে আমরা ভোট চাই না, আমরা পিয়ার চাই। পিয়ার মানে এদের নাকি আমার কোনো গল্প নেই, এটা হলো পিয়ার মানে আনুপাতিক ভোট, কোনো পার্টি দেখবো না। তো ওই আছে না, কাকে ভোট দেবো, শক্তিমিয়ার একটা দল আছে, এটা হোক্কা মার্কা, এটা দেখা তো একটা দিব। সারা দেশে 300 আসন ভুলও চেয়ারম্যান ইন্ডাল চেয়ারম্যান তো ভুলও 1000 ভোট চলে যায়। এমপি যদি 2000 ভোট করে 6 লাখ করে শক্তিমিয়াকে হোক্কা মার্কা দেবো, আমি 2টা এমপি নাকি। হ্যাঁ, আরে তার ভোটে চান, প্রতিযোগিতা চায় না, জনগণকে ভয় পায় প্রতিযোগিতা করতে। যদি আপনারা মনে করেন জনপ্রিয়, আসুন নির্বাচনে বেগম খালেদার নেতৃত্বে, তারেক নেতৃত্বে
ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি গণতান্ত্রিকভাবে আপনাদের মোকাবিলা করতে ইনশাআল্লাহ। আর অনৈক্য করবেন না, তাহলে দুষ্কৃতকারীরা ব্রিটিশ সরকারের লোকজন ব্রিটিশের সুযোগ পাবে দেশ পশ্চিম করতে। কিন্তু আমি আহ্বান জানাই আপনাদের সবাই, প্রিয় বন্ধুগণ, এখন আসি আমাদের জাতীয় আমাদের অবস্থান দেখে তার বিশাল পরিসংকট, তার দলকে সাথে এত কিছু দলকে কিন্তু সৌদ রাখছে। আজকে তারেক রহমানকে ভয় পায়। তারেক রহমান ব্যাংকে তো ভদ্রলোক, উনি তো ভিডিওতে কথা বলে নাকি, ভিডিওতে কথা বলে, উনি কারোর গালি দেয়, উনি কারোর বকা দিয়েছে, কোনো খারাপ কথা বলছে, উনার গালি দিচ্ছে কেন, ওনার সমাজে খারাপ কথা বলছে কেন? আমি আশা করি যারা এগুলো করেছেন, আমরা পুরো জাতি স্থপিত প্রতিবাদ আমরা এভাবে করতে চাই না। আশা করি আপনার ভুল বুঝবেন এবং আপনার ক্ষমা চেয়ে আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন জাতির সাথে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের দেশটা একটা নির্বাচিত সরকার দরকার, জবাব দিয়ে থাকে, নির্বাচিত সরকার জবাব দিয়ে থাকে। এই আমরা ইউনিসেফ অত্যন্ত ভালো মানুষ, নোবেল পুরস্কার বিজয়ী উনি, জাতি শেখ হাসিনা পালিয়ে দেওয়ার পর, আওয়ামী লীগ পালিয়ে দেওয়ার পর তাকে বসাইছে, আস্থা স্থাপন করেছে। বাট সরকারের ভিতরে কিছু কিছু উপদেষ্টা আছে যারা কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ সরকারের প্রতিবাদের জন্য বিবৃতিও দেয়নি। সংস্কার কমিশন কিছু লোক আছে, ওরা চায় বিনা বলে ক্ষমতা থাকতে কম থাকলে ওদের লাভ, ওদের লাভের জন্য জাতি ঐক্য করবে না। আমরা চাই জনগণ চায় অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে। না হলে কিন্তু বিএনপিকে আপনারা চিনেন নেই, তারেক রহমান সাহেব এক ডাক দিলে কোটি কোটি রাস্তা নামে যাবে। আমরা যারা নির্বাচন বিজয় করেন তারা হারায় যাবেন, সুতরাং আমি অনুরোধ করবো, আপনি সম্পৃক্ত ব্যক্তি, আপনি তাড়াতাড়ি নির্বাচন দেন। নতুন মানুষ বলবে যে আপনার সংস্কারের কথা বলে আপনার আসলে দূর করে ক্ষমা থাকতে চান, মানুষ সমালোচনা করে বলবে যে এটা একটা এক স্বৈরাচার। সুতরাং জবাবদিহি সরকারের জন্যই স্থিরের জন্যই আজকে আমার দেশে নির্বাচিত সরকার দরকার। এবার আসছে আমার এলাকার কথা। আমার এখানে আমাদের